আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বিভিন্ন ধরনের বীজ জার্মিনেশন করতে হয়। আপনারা দেখছেন প্যাকেট খুলে আমি প্রথমে বীজগুলা পাত্রে দিয়ে দিচ্ছি। এরপরে পাত্রে হালকা কিছু পানি দিয়ে ডুবিয়ে দিচ্ছি। বীজগুলো আঙুল দিয়ে নেড়ে নেড়ে ডুবিয়ে দিচ্ছি। এভাবে থাকবে 12 ঘন্টা। পরে বীজগুলা পানি থেকে তুলে এভাবে একটা টিস্যুর মধ্যে হালকা পানির ছিট দিয়ে রেখে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন টিস্যুটা কিন্তু অলরেডি ভিজে গেছে। তারপরেও যদি ভেজা অংশ একটু কম থাকে পরিমাণে, তাহলে আপনারা এইভাবে পানির ছিট দিয়ে ভিজায়ে সুন্দর করে একটা বায়োরোধী পলির মধ্যে অথবা বায়োরোধী কৌটার মধ্যেও রাখতে পারেন। আমি সাধারণত পলিতে দিই, তারপরে কৌটার মধ্যে রাখি। দুইটা পদ্ধতি আমি ব্যবহার করি। আমি আজকে 4 পদের বীজ জার্মিনেশনের জন্য রেখে দিচ্ছি। আমি সংরক্ষণ করেছি আমার টেবিলের উপর। এখন আমি 2 দিন পরে জার্মিনেশনকৃত বীজগুলা দেখব কী পরিমাণ জার্মিনেশন হয়েছে। সাধারণত পেঁপের বীজ একটু সময় বেশি লাগে, তবে বেগুন, মরিচ, টমেটো এ জাতীয় বীজ 2 দিনেই জার্মিনেশন হয়ে গেছে। এই দেখেন খুব সুন্দর জার্মিনেশন হয়েছে। আমি বেগুনের জাতটার মাত্র 10টা বীজ দিয়েছিলাম, তার মধ্যে 9টায় জার্মিনেশন হয়েছে, খুব সুন্দর। তবে এটা একটু বড় হয়ে গেছে। আপনারা 1 দিন বা 1.5 দিনের মতো রেখেই মাটিতে দিয়ে দিতে পারবেন। এগুলো পেঁপের বীজটা জার্মিনেশন হতে একটু বেশি সময় লাগে, আপনারা জানেন। আমি সাধারণত এভাবেই বীজগুলো জার্মিনেশন করে থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।